এভরিওয়ান, সিস্টার স্টাইল তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বর্তমানে আমরা আছি সাউথ গোয়াতে আর তোমাদের সাথে আজ শেয়ার করব যে কিভাবে করে আমি পেকিং করলাম গোয়ার জন্য। নেক্সট যাব আমরা নর্থ গোয়াতে, তো পুরো ট্রিপের জন্য কিভাবে পেকিং করা হয়েছে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শপিং হল, ক্লদিং হল, যেগুলো নাকি আমি অর্ডার করেছি গোয়া যাওয়ার জন্য। এক প্রকারে বলতে পারো বিচ ড্রেস দেখাবো আর সামার ফ্রেন্ডলি। তো চলো দেখি কি কি আছে। তো এটা হলো একটা লং ড্রেস, দেখেছ পুরো ফ্লোর লেন্থ। এটা ফ্রন্টটা, তো পরার পর লুকসটা অ্যাকচুয়ালি আসবে এই যে। তো এটা একটা হয়ে গেল, এগুলো প্যাকিং করতে হবে। নেক্সট আছে দেখো এই ড্রেসটা, যেটা নাকি নি লেন্থ, ঠিক আছে, পিঙ্ক কালারের মধ্যে। এটা খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি, খুবই কমের মধ্যে পেয়ে গেছি আমি মিন্ত্রা থেকে। দেখো খুবই ভালো লেগেছে। এটা ফ্রন্টটা আর হ্যান্ডটা এইভাবে করে আছে, আর এটা এখানে ইলাস্টিক আছে ওয়েস্টে। নেক্সটে দেখাবো হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে একটা ড্রেস, যেটা নাকি বডিকন ড্রেস। এ দেখো এই যে এটা হোয়াইট অ্যান্ড রেড, এটাও লং স্লিপলেস। এটা একটা বডিকন ড্রেস, এটা ব্যাকটা আর এটা ফ্রন্টটা, ঠিক আছে। নেক্সটে আছে হাফ প্যান্ট শর্টস। অনেক বেশি শর্টস নিই আমি, এর থেকে একটু উপরে, অনেক বেশি শর্ট না, কারণ খুব একটা শর্টে আমি কমফোর্টেবল না, তাই এমন টাইপের কয়েকটা প্যান্ট লাগবে। ওখানে অ্যাক্টিভিটিস করা হবে ওয়াটারে, এসবের জন্য ফট করে ভিজে যাওয়ার চান্স থাকে, গিলা হয়ে যাবে, তাই লাগে এরকম কয়েকটা হাফ প্যান্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, নিয়েছি একটা ব্লাউজ। ওখানে শাড়ি পরবো ভাবছি, তাই এই ব্লাউজটা নিয়ে নেওয়া, দেখি পরতে পারি কিনা। তো এই পিঙ্ক কালারের ব্লাউজটা নিলাম, শাড়ির সাথে পরবো, হয়তো ব্লু শাড়ির সাথে পরবো, না হয় লাইট পিঙ্ক শাড়ির সাথে পরবো, দেখি কোনটার সাথে পরি। নিয়ে নিলাম এটা হোয়াইট কালারের একটা টপ, খুবই পছন্দ হয়েছে এই টপটা আমার। দেখো থ্রেডের, এটা কটনের, তো খুব ভালো লেগেছে এটা আমার। চলো দেখায় আরেকটা জিনিস। এটা হলো স্কার্ট, একটা নিয়েছি লেদারের, ঠিক আছে। এটা হলো ফ্রন্টটা, ইলাস্টিক আছে, আর এটা ব্যাকটা চেইন বেকে। আরেকটা নিয়েছি লেদারের টপ বা জ্যাকেট বলতে পারো। নেকটা এরকম ব্ল্যাক কালারের মধ্যে নিয়েছি। আরেকটা শার্ট গ্রে কালারের মধ্যে আছে, এটা হাফ শার্ট। তো এগুলো সব এখন প্যাকিং করার পাল্লা, সাথে জুয়েলারিও যাবে আর ফুটওয়্যার যাবে। তো এগুলো কিভাবে প্যাকিং করি চল তোমাদের সাথে একটু শেয়ার করি। জুতো এসেছে, জুতো ওখানের জন্য জুতো এসে গেছে। ওখানে যেহেতু ক্লক্সে ব্যবহার করবো বেশিরভাগ, ক্লক্স ব্যবহার করলে বেশি কমফোর্টেবল লাগবে, তাই। তো সবার প্রথমে দেখা, এটা আমার ক্লক্স, গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে, অ্যান্ড এটা গ্রে অ্যান্ড অরেঞ্জের মধ্যে আছে, বুগুডুগুর ক্লক্স, ঠিক আছে। আর এবার পাপারটা দেখি, পাপারটা এসছে। পাপারটা দেখো হোয়াইট কালারের, ঠিক আছে। পাপারটা খুব সুন্দর লাগছে না পাপারটা? হ্যাঁ, তো এগুলো হয়ে গেল আমাদের জুতো। আর এক্সট্রা করে এক এক জোড় নেবো মনে হয়, খুব বেশি হলেও লাগেজ বেশি হয়ে যাবে, লাগেজটা বেশি করতে চাইছি না। কেমন লাগলো এই ক্লথিং হলটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক একটা করতে ভুলো না, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন কেউ দেখে। ট্রাভেলিং করতে গেলে লাগেজ যতটা কম নেওয়া হয় ততটাই ভালো, বলো? আর আমাদের ক্ষেত্রে তো আরও বেশি লাগবে এটা, যেহেতু আমাদের সাথে আরশিয়া আনুশিয়াও যাচ্ছে, তো ওদেরকেও সামলাতে হবে, আবার লাগেজও সামলাতে হবে, তাই যতটা পারি কম কাপড় নেওয়ার চেষ্টা করছি। সব জামাটামা রেডি করে রেখেছি, এবার আমার হাজব্যান্ডে হেল্প করছে পেকিংয়ে। তো আমারটা মোটামুটি হয়েছে, তাও আরও বাকি। এবার আমাদের আরশিয়া আনুশিয়ার পেকিং চলছে। আমাদের কাপড় পুরো হিসেবে নিয়েছি, কিন্তু আরশিয়া আনুশিয়ার কাপড় একটু বেশি করে নিতে হচ্ছে, যেহেতু বাচ্চা ফট করে নোংরা টুকরা করে দেবে, তাই। এবার আমার হাজব্যান্ডের এটা পেকিং করে নিচ্ছে। তো দেখো এই 2টা লাগেজ হয়েছে কাপড়ের, সবকিছু মিলিয়ে 5টা ব্যাগ হবে মনে হয়। আমি তো চাইছি 4টা ব্যাগ করতে, তাও দেখছি 5টা তো হবেই। আর এদিকে জুয়েলারি প্যাকিং করে নিলাম। জুয়েলারি বলতে ওই ইয়াররিংস, নেকপিস একটা নিয়েছি, আর হেয়ার ক্লিপস নিয়েছি। হেয়ার ক্লিপস একটু বেশি দেখাচ্ছে, কারণ আমার আর 2 মেয়ের আছে, তাই। আর এদিকে আমাদের সবাই সানগ্লাসও রেডি করে নিলাম প্যাকিংয়ের জন্য। আচ্ছা, আমি এরকম জিপ থাকা প্যাকেটগুলো পেলে রেখে থাকি, এগুলো না সময়ে অনেক কাজে আসে। তো এটাতেই আজ আমি আমার স্কিন কেয়ারটা প্যাক করে নেব।
আমিও যে কি বলি মানে বলতে চাইছি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো প্যাক করে নেব। তো আমি ফেস ওয়াশের টিউবের বদলি নিয়ে নিয়েছি এরকম ক্লিনজার পাউচ, আর এগুলো কোনো একটা ব্র্যান্ড কোলাবোরেশনে রিসিভ হয়েছিল। তো স্কিন কেয়ারের জন্য নিয়ে নিলাম ফেস সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন মাস্ট দুটা করে নিয়ে নিয়েছি, নাইট ক্রিম, লিপ কেয়ার, আর সাথে করে নিয়ে নিয়েছি হেয়ার কেয়ারের জন্য শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, সেটাও পাউচে নিয়েছি, হেয়ার সিরাম, ডিওড্রেন্ট, আর সাথে করে একটা ছোট্ট পারফিউম নিয়েছি, সেটাও কিন্তু আমি ব্র্যান্ড কোলাবোরেশনে পেয়েছিলাম, পুরো পকেট ফ্রেন্ডলি। সাথে নিলাম বডি লোশন, মেকআপ রিমুভার, কটন পাউচ, আর একটা ফেস রেজার। স্কিন, হেয়ার অ্যান্ড বডি কেয়ার প্রোডাক্টস ডান, লক কিয়া যায়। এবার এই ব্যাগটাতে করে মেকআপ প্রোডাক্টস প্যাক করে নেব। খুব বেশি একটা মেকআপ প্রোডাক্টস নেব না, যেগুলো বেসিক সেগুলোই নেব। মেকআপ প্রোডাক্ট বলতে ওই প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, কয়েকটা মেকআপ ব্রাশ, আইলাইনার, কাজল, লিপস্টিক, মাস্কারা, ব্লাশার, আর ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। যেহেতু কয়েকদিনের ব্যাপার আর সাথে বাচ্চারাও যাচ্ছে, তাই মেডিসিনের পাউচ একটা ক্যারি তো করতেই হবে। ওই ধরে নাও জ্বর, সর্দি, পেটের ব্যথা, এগুলো। আরেকটা কথা, হ্যাঁ নিশ্চয়ই চেকলিস্ট একটা বানিয়ে রেখো। চেকলিস্টে প্যাকিং করতে যেও আর চেকলিস্টে টিক মার্ক করতে যেও, তাহলে অনেকটাই সুবিধা হয়ে যায়। অনেক কিছু মানে রয়ে যাওয়া থেকে, মিসিং হওয়ার থেকে বাঁচতে পারবে, সবকিছু ঠিকমতো নিয়ে যেতে পারবে। আমরা অলরেডি গোয়া ট্যুর করে নিয়েছি, অনেক মাস্তি করেছি, অনেক মজা হয়েছে। আস্তে আস্তে করে ব্লগ শেয়ার করব। ততক্ষণে এই ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।